হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম। আজকে তোমাদের ক্লাস আবৃত দশমিক সংখ্যা অর্থাৎ রেকারিং ডেসিমেল। এই আবৃত দশমিক সংখ্যার প্রশ্নগুলো ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসেই বিভিন্ন সময় পরীক্ষায় আসে। অর্থাৎ আবৃত দশমিক সংখ্যাকে ভগ্নাংশে পরিণত করা, অর্থাৎ এই আবৃত দশমিক সংখ্যা দেখতে পাচ্ছ, এটাকে ভগ্নাংশে পরিণত করতে হবে, অথবা ভগ্নাংশ সংখ্যাকে আবৃত দশমিক সংখ্যায় আনতে হবে। এছাড়াও আর কি প্রশ্ন আসে, আবৃত দশমিক সংখ্যা ভগ্নাংশ সংখ্যা মিশিয়ে দিয়ে বলা হয় কোনটি বড় কোনটি ছোট। অর্থাৎ আবৃত দশমিক সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যায় আনা শিখতে হবে আমাদের। এবং এর সঙ্গে যেটা প্রশ্ন আসে আরো শর্ট কোশ্চেন হিসাবে, আবৃত দশমিক সংখ্যা দুটো দিয়ে বলল এর যোগ করো, বা দুখানা আবৃত দশমিক সংখ্যা দেওয়ার পরে বলা হলো কি এই দুটো আবৃত দশমিক সংখ্যা বিয়োগ করো, বা এই দুটো আবৃত দশমিক সংখ্যা গুণ করো, বা এই দুটো আবৃত দশমিক সংখ্যা ভাগ করো। তাহলে আজকে আমরা শিখবো এই ভগ্নাংশ সংখ্যাকে আবৃত দশমিক সংখ্যায় কিভাবে আনতে হয় এবং এই আবৃত দশমিক সংখ্যাকে কিভাবে ভগ্নাংশে আনতে হয়। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে 5/3। তাহলে কি করব আমরা, এই 5/3 কে আমরা কি করতে পারি, রাফে ভাগ করলে কি পাবো, 1.666, ভাগ মিলবে না, এইভাবে 6 করে চলেই যাবে অনন্তকাল ধরে। এই যে ভাগ করে এটা পেলাম, তাহলে আমরা তো আর বেশি দূর ভাগ করতে পারবো না, 3 ঘর 4 ঘর ভাগ করলে পরেই বুঝে যাব না 6টা পুনঃপুন্য, অর্থাৎ বারবার 6টা রিপিট হচ্ছে 6 নাম্বারটা। একে আমরা কি করতে পারি, সমান সমান দিয়ে দেখো 1 দশমিক যে ডিজিটটা অর্থাৎ যে অঙ্কটা পুনঃপুন্য অর্থাৎ বারবার আসবে সেটা একবারই লিখবে। এখানে 6 বারবার এসছে, এই জন্য কি করব, 6 লিখে 6-এর মাথাতে একটা ছোট্ট করে দশমিকের মতো দাগ দেওয়া হবে। তাহলে এটা আবৃত দশমিক সংখ্যায় প্রকাশ হয়ে গেল। ঠিক আরেকটি উদাহরণ, 17/3। এই 17কে 3 দিয়ে যদি আমরা ভাগ করি, রাপে ভাগ করলে কি পাবো, 2.8, তারপর 3 এইভাবে ডট ডট মানে 3 চলে আসবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, 3 সংখ্যাটি পুনঃপুন্য অর্থাৎ বারবার 3 আসছে, তাহলে আর ভাগ করার প্রয়োজন নেই। এই জন্য কি করব, এই সমান সমান দেওয়ার পরে 2.8 লেখা হলো এখানে, আর যে সংখ্যাটি অর্থাৎ ডিজিটটি পুনঃপুন্য আসবে সেটা একবারই লিখবো। এখানে 3 পুনঃপুন্য আসবে, এই জন্য 3 একবার লিখে মাথাতে এইভাবে ডট দেওয়া হলো। এবার আরেকটি উদাহরণ দেখো, 3/11। এই 3কে 11 দিয়ে যদি আমরা ভাগ করি, ভাগ করলে কি পাবো, 0.2, তারপর 7 আসবে, আবার 2, আবার 7, আবার 2, আবার 7। তাহলে আমরা বুঝে গেলাম যে 2-7 বারবার পুনঃপুন্য আছে, 2-7, 2-7, 2-7। এরপরে কি আসবে, ভাগ যদি আমরা করতেই থাকি, আবার 2 আসবে, 7 আসবে, আবার 2 আসবে, 7 আসবে। তাহলে এই পুনঃপুন্যটা আমরা বুঝে গেলাম যে বারবার কোন সংখ্যাটি। তাহলে কি করব আমরা, 0 যে পুনঃপুন্য যে সংখ্যাটি আসবে সেইটা লিখবো। লেখার পরে মাথাতে এইভাবে দুটো দশমিকের মতো পুনঃপুনিক চিহ্ন, একে কি বলা হয়, পুনঃপুনিক চিহ্ন দেওয়া হলো। এই ভগ্নাংশকে ঠিক এইভাবে আবৃত দশমিকে প্রকাশ করতে হয়। এখন আমাদের শিখতে হবে, যদি আবৃত দশমিক দেওয়া থাকে তাহলে কিভাবে ভগ্নাংশে আনতে হবে। তাহলে দেখো আমি একটা উদাহরণ জন্য তোমাদের দেখাচ্ছি। ধরো একটা সংখ্যা তোমার দেওয়া থাকলো 0.203। এখানে কি করলাম, 0 আর 3 এই দুটো ডিজিটের মাথাতে পুনঃপুন্য দশমিক অর্থাৎ দশমিকের মতো চিহ্ন, এটাকে আবৃত দশমিক বলা হয়, এটা দেওয়া হলো। তাহলে এই আবৃত দশমিক সংখ্যাকে আমরা ভগ্নাংশে আনবো। কিভাবে আনবো, দেখো ভগ্নাংশে আনতে নিলে খুব সহজ উপায়, 1 মিনিটের মধ্যে হয়ে যাবে।
প্রথমেই তোমরা কি করবে, সমান সমান দেবে, একটা বড় করে দাগ দাগ দেওয়ার পরে তোমরা এই যে আবৃত দশমিক সংখ্যাটি দেখতে পাচ্ছ, এখানে মনে মনে দশমিক আর পুনঃপুনিক দশমিক এই দুটো মনে মনে বাদ দিয়ে দেবা। বাদ দেওয়ার পরে আমরা কি দেখতে পাচ্ছি, 203 203 লিখলাম। তাহলে আবার বলি, মনে মনে কোনটা বাদ দেব, দশমিক সংখ্যা আর পুনঃপুনিক দশমিক এই দুটো বাদ দিলে আমরা যে সংখ্যাটি চোখে দেখতে পাচ্ছি মনে মনে বাদ দেওয়ার পরে 203। তারপর কি করবা, বিয়োগ চিহ্ন, বিয়োগ চিহ্ন দেওয়ার পরে কি দেখবে, পুনঃপুনিক বাদে যে ডিজিট বা সংখ্যাটি থাকবে, এখানে পুনঃপুনিক বাদে অর্থাৎ 0 3 বাদে কি দেখতে পাচ্ছি, 2, এই 2 লেখা হলো উপরে। অর্থাৎ এই ভগ্নাংশের উপরের লবে এই নিয়মটা প্রত্যেকটা আবৃত দশমিকের ক্ষেত্রেই লিখতে হবে। যত আবৃত দশমিক থাকবে তাকে ভগ্নাংশের ক্ষেত্রে একই নিয়ম। এইবার লব হয়ে গেল, এবার হরে কি লিখতে হবে, হরে লিখতে হবে যতগুলো ডিজিটের মাথাতে পুনঃপুনিক দশমিক আছে, যতগুলো ডিজিটের মাথাতে, এখানে কটা ডিজিটের মাথাতে পুনঃপুনিক, দুটো ডিজিটের, 1 2, দুটো ডিজিটের মাথাতে পুনঃপুনিক আছে জন্য দুখানা 9, 9 কতগুলো লিখতে হবে, যতগুলো ডিজিটের মাথাতে পুনঃপুনিক থাকবে ততগুলো 9, আর শূন্য কতগুলো লিখতে হবে, দশমিক আর পুনঃপুনিক, অর্থাৎ এই যে দশমিক দেখতে পাচ্ছ, এই দশমিক, এই যে দশমিক আর এই যে পুনঃপুনিক, এই দুজনের মিডিলে কতগুলো ডিজিট আছে, একটাই ডিজিট আছে। দশমিক আর পুনঃপুনিকের মিডিলে যে যতগুলো ডিজিট থাকবে অর্থাৎ অঙ্ক থাকবে, সংখ্যা থাকবে, ততগুলো শূন্য বসাতে হবে। এখানে দশমিক আর পুনঃপুনিকের মাঝে কটা ডিজিট, একটা ডিজিট, এই কারণে কি হবে, একটা শূন্য। এই তোমাদের মোটামুটি হয়ে গেল ভগ্নাংশ আঁকা। এবার বিয়োগ তো সবাই করতে পারো, 203 থেকে 2 বিয়োগ করলে কি হবে, 201 বাই কি হবে, নিচে যা আছে তাই, 990। এইবার দেখো আরেকটি কাজ করতে হবে তোমাদের, ভগ্নাংশ আকারে উত্তর এলে পরে আমরা কি জানি, প্রত্যেকটা ক্লাসের জন্য একই নিয়ম এবং অন্য অঙ্কের ক্ষেত্রেও তাই নিয়ম। ভগ্নাংশ আকারে যখন উত্তর আসবে আমরা কি দেখব, যে কোনো কিছু দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ লঘিষ্ঠ আকারে করতে হবে। এখানে কত দিয়ে ভাগ করা যাবে, 3 দিয়ে। 203 কে 3 দিয়ে ভাগ করলে কি হবে, 67। 990 কে 3 দিয়ে ভাগ করলে 330। তাহলে উত্তর কি দাঁড়ালো, 67/330। এই একটা অঙ্ক শিখলে, মাত্র 3খানা অঙ্ক শিখলেই তোমাদের সারা জীবন কোনো আবৃত দশমিককে ভগ্নাংশ কিভাবে আনতে হয় কোনোদিন ভুল হবে না। 3খানা অঙ্ক তোমরা বাড়িতে আরেকবার একটু প্র্যাকটিস করবা খাতায় দেখে, তাহলে তোমাদের দীর্ঘদিন মনে থাকবে এবং পরীক্ষায় কখন আসবে তোমরা কিছুই জানো না, কারণ যে কোনো সময় প্রশ্নে কিন্তু আবৃত দশমিক নিয়ে প্রশ্ন প্রত্যেকটা ক্লাসে দিতেই পারে। এবার সেকেন্ড আরেকটি অঙ্ক দেখো তোমরা মন দিয়ে, এটা যদি আমি 1 নম্বর দিই, এবার 2 নম্বর দেখো। 2 নম্বর অঙ্কটা, একটা অঙ্ক লিখছি আমি, 4.164। এখানে কজনের মাথায়, দুজনের মাথায় আবৃত অর্থাৎ পুনঃপুনিক চিহ্ন দেওয়া হলো। এই যে আবৃত দশমিক সংখ্যা, এই আবৃত দশমিক সংখ্যাকে ভগ্নাংশে আনতে হবে। তাহলে তোমরা আগের অঙ্ক শিখেছো, আমার সঙ্গে মনে মনে বলতে থাকো, তাহলে দেখো তোমাদের শিখতে কোনো অসুবিধা হবে না। ফার্স্টে কি করতে হবে, একটা দাগ দিতে হবে, তারপরে কি বলা হয়েছিল, দশমিক আর পুনঃপুনিক মনে মনে তুলে দেবো, দশমিক আর পুনঃপুনিক মনে মনে তুলে দিলে কি দেখতে পাচ্ছি আমরা, 4164, 4164 লিখে ফেললে। তারপর মাইনাস, মাইনাস চিহ্ন দিয়ে কি লিখতে হবে বলেছিলাম, পুনঃপুনিক যে ডিজিট গুলো সেগুলো বাদ দিয়ে যে ডিজিট দেখতে পাই সেটা লিখবো পুনঃপুনিক, অর্থাৎ 64 বাদ দিয়ে কি দেখতে পাচ্ছি আমরা, 4141, এই 41 লেখালো। এইবার নিচে চলে লব হয়ে গেল। এবার হর,
হরে কি বলেছিলাম, যতগুলো ডিজিটের মাথাতে পৌনঃপুনিক, এখানে দুটো ডিজিট অর্থাৎ দুটো অঙ্কের মাথাতে পৌনঃপুনিক আছে জন্য দুখানা নয়। আর কতগুলো শূন্য বলেছিলাম, দশমিকের পরে, দশমিকের পরে, আবার বলে দিই, দশমিকের অ্যারো দিচ্ছি, দশমিকের পরে, দশমিকের পরে এবং আবৃত দশমিকের আগে যতগুলো ঘর থাকবে ততগুলো শূন্য। দশমিক আর আবৃত দশমিক, দেখো এই দশমিক এই আবৃত দশমিক, এই দুজনের মাঝে কটা ঘর আছে? একটাই ঘর, অর্থাৎ একটা শূন্য। তাহলে কতগুলো নয় বুঝে গেলে, কতগুলো শূন্য বুঝে গেলে, বাস হয়ে গেল। এইবার বিয়োগ করে লঘিষ্ঠ কাটাকাটি করলেই অঙ্ক হয়ে যাবে। বিয়োগ করলে কত হবে? 4164 আর 41 বিয়োগ করলে তোমাদের হবে 4123। রাপে বিয়োগ করলে নিচে যা আছে তাই লিখে দিলাম। এইবার দেখো, এটাকে তোমাদের একটা অঙ্কের নিয়ম আছে, এটা আবৃত দশমিকের চ্যাপ্টারের এই পর্যন্ত শেষ। কিন্তু আমরা অঙ্কে কি জানি, কাটাকাটি গেলে কাটাকাটি করতে হবে লঘিষ্ঠ আকারে। আর যদি অপ্রকৃত ভগ্নাংশ অর্থাৎ লব বড় হর ছোট হয় তাহলে কি করতে হয়? মিশ্র ভগ্নাংশে করতে হয়। অর্থাৎ তোমাদের এটা মিশ্র ভগ্নাংশ, উপরে 4123, নিচে 990, অর্থাৎ উপরে বড় নিচে ছোট। এই কারণে যে কোনো অঙ্ক এইভাবে উত্তর এলে পরেই মিশ্র ভগ্নাংশে করতে হবে। 4123 ভাগ করলে মিশ্র ভগ্নাংশে, তাহলে এটা কত ঘর? 4 নং 36, 4 বার যাবে, 4 নং 36, তাহলে 3960, 4 দিয়ে ভাগ যাবে, কত হবে বিয়োগ করলে? 361। এইবার এই 163 উপরে লিখলে 990 নিচে লেখা হলো। তাহলে দেখো তোমাদের এই আবৃত দশমিক সংখ্যাকে ভগ্নাংশ আকারে অঙ্ক হয়ে গেল। এইবার দেখো এই সংখ্যাটা আরেকটু সহজভাবে করা যায়, আরেকটু সহজভাবে করা যায়। এই অঙ্কটাই আরেকবার দেখাচ্ছি তোমাদের, এই ঠিক সেম অঙ্ক। কি লিখেছিলাম অঙ্কটা? 4.16400। কি করলে? ফার্স্টেই যে কোনো অঙ্কে যদি দশমিকের আগে কোনো সংখ্যা থাকে, অর্থাৎ মূল সংখ্যা, দশমিকের আগে তত পূর্ণ হয়, অর্থাৎ 4 পূর্ণ। কত হবে? 4 পূর্ণ বলে শুধু এইটা ধরে নিলে, এই যে 4 লিখলে দশমিকের আগে যত সংখ্যা, 4 থাক, 5 থাক, 6, 7, 8, 9, 10, যত সংখ্যাই থাক এটাকে লিখে তারপরে 4 পূর্ণ লিখে এই পার্ট অর্থাৎ এই দশমিকের পরের অংশটাকে ভগ্নাংশে করবা, দশমিকের পরের অংশটাকে ভগ্নাংশে করবা। কোনটাকে ভগ্নাংশ করতে হবে? দশমিকের পরের অংশ, অর্থাৎ দশমিকটাকে মনে মনে শূন্য ধরে নেব। এই 4 তো লিখে ফেলেছি, তাহলে মনে মনে শূন্য দিলে এবার ভগ্নাংশে তৈরি করতে খুব সহজ হয়। কি বলা হয়েছে? দশমিক আর পৌনঃপুনিক দশমিক বাদে কত দেখতে পাচ্ছি আমরা? 164। এই 4 থেকে বাদ দেবা, কারণ 4 তো লেখা হয়ে গেছে 4 পূর্ণ বলে। 164 বিয়োগ, বিয়োগ দিয়ে কত লিখতে হবে? এই 4টাকে তোমরা দশমিকের আগে যে সংখ্যা এটাকে ঢেকে রাখবা, ঢেকে রাখলে কি হবে? কি দেখতে পাচ্ছি? দশমিক আর পৌনঃপুনিক দশমিক বাদে 1 দেখতে পাচ্ছি, যে সংখ্যা দেখতে পারবা সেই সংখ্যাটাই লিখবা তোমরা। নিচে কটা? 9 হবে। যতগুলো সংখ্যার অর্থাৎ অঙ্ক ডিজিটের মাথাতে আবৃত আছে, কজনের মাথায় আবৃত আছে? দুজনের মাথাতে, অর্থাৎ দুটো 9 লিখলে। আর কতগুলোর মাথায় আবৃত নেই দশমিকের পরে? একটা ঘরের মাথায় আবৃত নেই, ওই জন্য একটা শূন্য। তাহলে দেখো তোমাদের কি দাঁড়ালো? 4 পূর্ণ। তাহলে তোমাদের রাফে দেখো বেশি করতে হবে না, 164 আর 1 মুখে মুখে বিয়োগ করতে পারবে 163, আর নিচে 990। দেখো এই অঙ্ক আগের পদ্ধতির থেকে এই পদ্ধতিটা বেশি সহজ, আগের পদ্ধতির থেকে এই পদ্ধতি। যখনই তোমার দশমিকের পরে কোনো সংখ্যা থাকবে সেইটা পূর্ণ বলে দশমিকের পরের অংশটাকে ভগ্নাংশে করবে। ঠিক এইভাবে আরো অঙ্ক, আর একটা অঙ্ক দেখো তোমাদের, তাহলে পরে কি হবে? তোমরা আমার সঙ্গে সঙ্গে মনে মনে বলবে, বললে পরে তোমাদের অঙ্কটা খুব তাড়াতাড়ি খুব সহজেই হয়ে যাবে।
ধরো একটা অঙ্ক লিখছি 3.378, এখানে শুধু 8-এর মাথায় আবৃত দেওয়া হলো। দেখো এটা আবৃত দশমিক, একে ভগ্নাংশে আনতে হবে। তাহলে আমরা দ্বিতীয় পদ্ধতিটাই ব্যবহার করি। দ্বিতীয় পদ্ধতি সবসময় সহজ। কি করব, দশমিকের পরে কত দেখতে পাচ্ছি 3, অর্থাৎ 3 পূর্ণ, 3 পূর্ণ বলে দাগ দিলে বড় করে। এইবার কি বলেছি, মনে মনে এই 3টাকে বাদ দিয়ে রাখবা। 3টাকে আমি পেন দিয়ে ঢেকে রাখি। 3টাকে 3-এর জায়গায় যে সংখ্যাই থাক সেই সংখ্যাটা তোমরা বাদ দেওয়ার পরে, এটা 3টাকে বাদ দিয়ে 3-এর জায়গায় মনে মনে 0 ধরবা। 0 ধরার পরে কি দেখতে পাচ্ছি আমরা, কি সংখ্যা দেখতে পাচ্ছি, দশমিক আর আবৃত দশমিক এই দুটো বাদ দিয়ে 378 দেখতে পাচ্ছি। 378 মাইনাস কত লিখতে হবে, যে সংখ্যার মাথাতে আবৃত আছে সেই সংখ্যাটা বাদ দিয়ে, অর্থাৎ সেই ডিজিটটা বাদ দিয়ে কত দেখতে পাচ্ছি, 37। 37 লিখবা। আর নিচে কতগুলো নয়, যতগুলোর মাথায় আবৃত ততগুলো নয়, অর্থাৎ শুধু 8-এর মাথায় আবৃত, অর্থাৎ একজনের মাথায় আবৃতের জন্য একটা নয়, আর দুজনের মাথায় আবৃত নেই জন্য দুটো শূন্য। এই তো হয়ে গেল। এইবার দেখো 3 পূর্ণ, এবার বিয়োগ করতে হবে। বিয়োগ করলে তোমাদের কত দাঁড়াবে, 378 আর 37 বিয়োগ করলে দাঁড়াবে 341, আর নিচে 900। আচ্ছা, এই আবৃত দশমিককে ভগ্নাংশে শিখলে। এইবার প্রশ্ন হলো, আবৃত দশমিককে ভগ্নাংশে তোমরা যদি কোনো অসুবিধা হয়, আমার ভিডিওটা বারবার স্ক্রল করে দেখো, তোমরা বুঝে যাবে, কোনো অসুবিধা হবে না আশা করি। এখন দেখো কতগুলো কথা বলি। এই আবৃত দশমিকে ভগ্নাংশে করলে ঠিক আছে, প্রশ্নটা কিভাবে হয় এবং কেমন ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে। ধরো কোথাও বলা থাকলো শর্ট কোশ্চেন, সাধারণত শর্ট কোশ্চেন হিসেবে পরীক্ষায় প্রশ্ন আসে। প্রশ্ন কি দেওয়া হলো, মনে করো 0.23 এই আবৃত দশমিক যোগ 0.31 এই আবৃত, এই যে আবৃত দশমিক সংখ্যা, এই দুটো যোগ করতে হবে। তাহলে আবৃত দশমিক সংখ্যার যোগের ক্ষেত্রে কি করতে হবে, প্রথমেই আবৃত দশমিক সংখ্যা দুটোকে ভগ্নাংশ সংখ্যায় আনতে হবে। প্রথমে কি করতে হবে, এই আবৃত দশমিক সংখ্যা, এই আবৃত দশমিক সংখ্যা, এই দুটোকে ভগ্নাংশে আনতে হবে, তারপরে যোগ করতে হবে। ভগ্নাংশে নিয়ে আসো, একটা দাগ দিলে। কি বলা হয়েছে ভগ্নাংশে আনার নিয়ম, দশমিক আর আবৃত দশমিক। কি বলা হচ্ছে, দশমিক, এই যে দশমিক দেখতে পাচ্ছ আর আবৃত দশমিক দেখতে পাচ্ছ, এই দুটো বাদ দিলে কি দেখতে, 23 লিখলে। বিয়োগ দিয়ে কত, দশমিকের পরে আর আবৃত দশমিক বাদে যে সংখ্যা থাকবে, কোনো সংখ্যা আছে, কোনো সংখ্যাই নেই, ওই জন্য বিয়োগ দিয়ে 0। নিচে কতগুলো নয়, যতগুলোর মাথায় আবৃত, দুজনের মাথায় আবৃতর জন্য দুটো নয়, আর যতগুলোর মাথায় আবৃত থাকবে না এখানে এমন কোনো সংখ্যা নাই, ওই জন্য 0 বসবে না। যতগুলোর মাথায় আবৃত থাকবে না ততগুলো 0, এখানে দেখো কোনো সংখ্যা নেই জন্য কোনো 0 আসবে না। যোগ, এটাকেও তাই একই রকম। কি দেখতে, দশমিক আবৃত দশমিক বাদ দিয়ে আমরা 31 বিয়োগ কোন সংখ্যা বসে, দশমিক আর আবৃত দশমিকের মাঝে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা বসবে, কোনো সংখ্যা নেই জন্য 0। কতগুলো নয়, যতগুলোর মাথায় আবৃত ততগুলো নয়, আর কতগুলো 0 বসে, দশমিক আর আবৃত দশমিকের মিডিলে যে সংখ্যাটি থাকে, কোনো সংখ্যাই নেই, এই জন্য দুটো নয়। এইবার দেখো 23 থেকে 0 বিয়োগ করলে 23ই হবে, দুটো নয়, যোগ 31 থেকে 0 বিয়োগ করলে 31ই হবে, নিচে 99। এবার ভগ্নাংশের যোগ তোমরা শিখেছো, 99 অর্থাৎ 99 এর লসাগু কত হবে, 99 হবে। 99 দিয়ে 99 কে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে 23 কে গুণ করলে 23, যোগ 99 কে দিয়ে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে 31 কে গুণ করলে পরে 31 হবে। এবার এই দুটো যোগ করলে কি দাঁড়াবে, 23 আর 31, 23 আর 31 যোগ করলে 3 একে 4, 5, 54/।
99, এই যোগ অঙ্ক হয়ে গেল। তাহলে এইভাবে যোগ করা হলো। আবার বলি, যোগ কমপ্লিট। এখন লাস্ট দেখতে হয় যে এই যে ভগ্নাংশটা বেরোলো, এটা শুধু আবৃত দশমিক অঙ্কের ক্ষেত্রে না, যে উত্তরটা বেরোবে তোমাদের যে কোনো অঙ্কের ক্ষেত্রে সেটা কাটাকাটি করা যায় কিনা। এখানে দেখো এই দুটো সংখ্যা কত দিয়ে কাটাকাটি করা যায়, 54 আর 99, দুটোকেই আমরা 9 দিয়ে ভাগ করা যায়। 6 নং 54, 9 11 99, তাহলে কি দাঁড়ালো 6/11। এইভাবে আবৃত দশমিক সংখ্যার দেখো যোগ করলে, যোগের জায়গায় বিয়োগ থাকলে তোমরা বিয়োগ চিহ্ন দিয়ে ভগ্নাংশে তৈরি আনবে, গুণ থাকলে গুণ চলে আসবে, ভাগ থাকলে ভাগ চলে আসবে। তারপরে এই ভগ্নাংশ দুটোর যোগ বিয়োগ গুণ ভাগ যেভাবে করতে হয় সেইভাবে করতে হবে। ঠিক একইভাবে প্রশ্ন দিয়ে থেকে আরেকটা মনে রাখবে তোমরা, আবৃত দশমিক সংখ্যার ভগ্নাংশ সংখ্যা মিশিয়ে বলা হয় যে কোনটি ছোট কোনটি বড়। মনে করো 0.53, এটা একটা আবৃত দশমিক সংখ্যা, কমা দিয়ে 2/25, এই দুটোর মধ্যে কোনটি ছোট কোনটি বড়। তাহলে তোমাদের কি করতে হবে, একই রকম প্রথমেই তোমাদের যেটি আবৃত দশমিক সেটিকে ভগ্নাংশে আনবে। তাহলে আবৃত দশমিক সংখ্যা এটা দেখতে পাচ্ছি, এটাকে ভগ্নাংশ আনবো কি করে, এইভাবে দাগ দিলে ভগ্নাংশ আনার নিয়ম যেটা বলা হলো কি, দশমিক আর আবৃত দশমিক মনে মনে বাদ দিয়ে যে সংখ্যাটি থাকবে, কি দেখতে পাচ্ছি দশমিক আবৃত দশমিক বাদ দেওয়ার পরে মনে মনে 53 দেখতে পাচ্ছি, 53 লিখে দিলে। বিয়োগ দিয়ে কি লিখতে হয়, দশমিকের পরে আর আবৃত দশমিকের মাঝে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি 5। কতগুলো নয়, যতগুলোর মাথায় আবৃত আছে, অর্থাৎ একটা ঘরের মাথায় আবৃত, 3-এর মাথায় আবৃত একটা নয়, আর যতগুলোর মাথায় আবৃত নেই ততগুলো শূন্য, অর্থাৎ একজনের মাথায় আবৃত নেই একটি শূন্য, কমা দিয়ে এটা 2/25 এটাই থাকবে। এটা ভগ্নাংশ তো করাই আছে। এবার দেখো 53 আর 5, 53 আর 5 বিয়োগ করলে কত হবে, 48/90, কমা দিয়ে 2/25। এইবার এই দুটো ভগ্নাংশ বেরোলো, এই দুটো ভগ্নাংশের মধ্যে কোনটি ছোট কোনটি বড়। তোমরা আগে যদি নিয়ম শিখে থাকো বেশ ভালো, তবুও আমি আরেকবার বলে দিই, এটা বের করার খুব সহজ পদ্ধতি। এই দুটো ভগ্নাংশের মধ্যে কোনটি ছোট কোনটি বড় কি করতে হবে, তোমরা এইভাবে অ্যারো দেবে, এইভাবে মনে মনে একটা অ্যারো দেবে, অ্যারোর মাথাটা দিলে এইভাবে এইদিকে, দেখেছো অ্যারোটাকেই এখান থেকে শুরু করে এইভাবে অ্যারো, এখান থেকে শুরু করে এইভাবে অ্যারো, অ্যারো দিলে তোমাদের মনে থাকবে। তারপরে গুণ করে দেবে, 25 48 গুণ করবে, 90 আর 2 গুণ করবে, 25 আর 48 রুজি রাফে গুণ করা যায়, রাফে গুণ করলে হবে 1200, আর 90 আর 2 গুণ করলে কি হবে 180। যে সংখ্যাটি বড়, এই যে বেরোলো যে সংখ্যাটি বড় সেই ভগ্নাংশটি বড়। এখানে কোন সংখ্যাটি বড়, 1200 বড়, এই জন্য 48/90 ভগ্নাংশটি বড় 2/25 থেকে। তাহলে বোঝা গেল যে কোনো দুটো ভগ্নাংশ এইভাবে তোমরা বড় আর ছোট নির্ণয় করতে পারবে। এই আবৃত দশমিক এইটুকু ধারণা থাকলেই যে কোনো ক্লাসে আবৃত দশমিকের অঙ্ক তোমাদের করতে অসুবিধা হবে না। তোমরা যদি এরপরে আরো অঙ্ক, বর্গমূল থেকে শুরু করে অন্যান্য অঙ্ক যদি ক্লাসগুলো মানে আমার করে থাকো, ভালো শিখতে পারবে। তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। ভালো থাকো। ঠিক, থ্যাংক ইউ।